কি বলছে থিওরামে? ইফ পি বি এ প্রাইম নাম্বার অ্যান্ড ওয়ান লেস দ্যান অর ইকুয়াল টু এ লেস দ্যান পি দেন পি ইজ প্রাইম টু এ। তো আমাদের এখানে দেওয়া পার্ট কী রয়েছে? পি একটা মৌলিক সংখ্যা, এটা দিয়ে দিয়েছে। নাম্বার টু কী বলেছে? ওয়ানের থেকে এ বড় বা সমান এবং পি এর থেকে ছোট। তাহলে প্রমাণ করতে বলেছে কি পি এর সাথে প্রাইম। আমার কিন্তু কখনো বলেনি যে এটা কিন্তু প্রাইম নাম্বার, এটা বলেনি। এটা কম্পোজিট নাম্বারও হতে পারে, কিন্তু এ আর পি এর মধ্যে যে সম্পর্ক থাকবে সেই সম্পর্কটা হচ্ছে কি পরস্পরের প্রাইম। ক্লিয়ার? আমি সাংখ্যিক মান দিয়ে বোঝাই, তাহলে বুঝতে পারবে। দেখো বলেছে পি একটা প্রাইম নাম্বার, ধরে নাও 5। ক্লিয়ার? তারপর কি বলেছে? 1 লেস দ্যান অর ইকুয়াল টু, আমি এর মান ধরে নিচ্ছি, ধরে নাও 4। কেমন? একটা কম্পোজিট নাম্বারই ধরলাম, যা দেখো পি অর্থাৎ 5-এর থেকে কি ছোট। তাহলে ওরা প্রমাণ করতে কি বলেছে? ওরা প্রমাণ করতে বলেছে যে পি অর্থাৎ 5 প্রাইম টু এ। তার মানে কি 5 এবং 4 পরস্পর কি প্রাইম নাম্বার। ক্লিয়ার? পরস্পরের প্রাইম নাম্বার। তো এই হচ্ছে কি বলতো আমাদের মোটামুটি সাংখ্য মানের রেসপেক্টে আমাদের তথ্য। চলো এটাকে আমরা প্রমাণ করি। তো প্রমাণ কি করে করবে? তো প্রমাণ করার জন্য আমরা প্রামাণ্য বিষয়ের দিকে আগে তাকাই। তো যখনই আমরা প্রামাণ্য বিষয়ের দিকে তাকাচ্ছি, তাকালেই আমরা বুঝতে পারছি আচ্ছা আমাদের বলেছে কি পি ইজ প্রাইম টু এ, অর্থাৎ পি এর সঙ্গে প্রাইম বা এ আর পি পরস্পর প্রাইম। তার মানেই বুঝে গেলাম যে ওদের যে জিসিডি অফ কি এ কমা পি, এটা কত হবে? এটা হবে 1। আমাকে এটা প্রমাণ করতে বলছে। যদি আমি এটা প্রমাণ করতে পেরেনি, ব্যাস সঙ্গে সঙ্গে ওটা প্রমাণ হয়ে যাবে। স্যার এটা কার টেকনিক নিয়ে বা কার হেল্প নিয়ে প্রমাণ করতে হবে? এই যে দুটো ডেটা দেওয়া হয়েছে এর হেল্প নিয়ে কিন্তু প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য আমরা এক কাজ করি, আমরা ধরে নিচ্ছি যে ওদের জিসিডি হচ্ছে ডি। কি বললাম? প্রমাণ করার জন্য আমরা ধরে নিচ্ছি যে এ আর পি এর যে জিসিডি ডি। ক্লিয়ার? এবার ডি সমান 1 প্রমাণ করব, তাহলে হয়ে যাবে। তাই আমরা এক কাজ করি, ধরে নিচ্ছি লেট জিসিডি অফ এ কমা পি ইকুয়াল টু ডি। ব্যাস আমরা এটা ধরে নিলাম। যদি কোনো মতে আমি এখন প্রমাণ করতে পারিনি যে ডি এর ভ্যালু হচ্ছে 1, ব্যাস তাহলে কিন্তু আমাদের এই থিওরামটা প্রমাণিত। স্যার আপনি এই ডি এর মান 1 কার হেল্প নিয়ে প্রমাণ করবেন? এই দুটো ডেটা থেকে। তো চলো আমরা যখনই বললাম যে জিসিডি অফ এ কমা পি ইকুয়াল টু ডি, এর মানে কি? এর মানে ডি ডিভাইড এ অ্যান্ড ডি ডিভাইডস পি, তাই তো? আমরা এটা লিখতে পারি এ কে ডি দিয়ে ভাগ যাবে, আবার পি কে ডি দিয়েও ভাগ যাবে, এটা তো বুঝি আমরা। এবার চলে আসছি আমরা পরবর্তী থটে। পরবর্তী থট কি রয়েছে? এখানে বলা রয়েছে যে পি বি এ প্রাইম নাম্বার। তোমরা প্রত্যেকে জানো, আমাকে বলেই যখন দিয়েছে যে পিটা প্রাইম নাম্বার, তার মানে পিকে দুটো মাত্র সংখ্যা দিয়েই ভাগ যায়। কি কি সংখ্যা? আমরা পিকে 1 দিয়ে ডিভাইড করতে পারি, আবার পিকে পি দিয়ে ডিভাইড করতে পারি, কারণ পি প্রাইম যে, তাই 1 দিয়ে বিভাজ্য হবে। 1 ইন্টু পি মানে পি, আবার পি ইন্টু 1 ইকুয়াল টু পি। অন্য কোনো আর সংখ্যা পাবে না যেটা দিয়ে পিকে ভাগ যাবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি কি বুঝলাম? যখন আমি এর দিকে তাকাচ্ছি পিটা নাকি ডি দ্বারা বিভাজ্য, তাহলে ডি এর ভ্যালু কি হতে পারে? তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে ডি ইকুয়াল টু হয় 1 হবে অর ডি ইকুয়াল টু পি হবে। ক্লিয়ার? এই দুটোর বাইরে আর কোনো ডিজিট হবে না। যাক, তাহলে এর খেল খতম। এবার আমরা চলে আসছি এই তথ্যে। যখন আমরা এই তথ্যের দিকে তাকাচ্ছি, দেখতে পাচ্ছি নতুন আর একটা ডিজিট, সেই ডিজিটটি এ। আমরা চিনিও না ওই এ ডিজিটটা প্রাইম না কম্পোজিট, আমরা চিনিও না। যেহেতু চিনি না, কিন্তু আমরা এটা তো বলতে পারি, দেখি না এ কে কী কী দিয়ে ডিভাইড করা যায়, কী কী দিয়ে ভাগ যায়।
তাহলে আমরা দেখব এ কে কী দিয়ে ভাগ যায়। তো আমরা জানি 1 দিয়ে তো এ কে ভাগ যাবেই, তাই না? এটা তোমরাও জানো। তোমরা বলবে স্যার আমরা তো এ কে এ দিয়েও ভাগ করতে পারি, কি পারি তো? ক্লিয়ার? এ কে এ দিয়েও ভাগ করতে পারি। আচ্ছা, যেহেতু আমি জানি না ওটা প্রাইম নাম্বার না কনজুগেট নাম্বার, যদি বাই চান্স কনজুগেট নাম্বার হয় তাহলে হয়তো আরও 2-1টা সংখ্যা দিয়ে ভাগ যেতে পারে। ক্লিয়ার? যদি প্রাইম নাম্বার হয় তাহলে আশা করছি যাবে না, বাট কনজুগেট নাম্বার থাকলে গেলে হতে পারে। কনজুগেট নাম্বার 6 হতে পারে, 6 হলে 1 দিয়েও ভাগ যাবে, 2 দিয়েও ভাগ যাবে, 3 দিয়েও ভাগ যাবে, আবার 6 দিয়েও ভাগ যাবে। ক্লিয়ার? তাই আমি ডট ডট দিলাম। আচ্ছা, এ কে আমরা দেখব পি দিয়ে ভাগ যায় কি না। কেন? কারণ আমি তো এখানে দেখেছি যে ডি এর মানটা পিও হতে পারে, তো এ কে দেখব পি দিয়ে ভাগ যায় কি না। তোমরা বলবে স্যার আগেই প্রণাম করে বলছি এ কে পি দিয়ে ভাগ যাবে না। কেন যাবে না? কারণ দেখো আমাকে ডেটায় দিয়েছে কি এটা হচ্ছে ছোট আর পিটা হচ্ছে বড়। তো তোমরাই বলো যদি ভাজ্য ছোট হয়ে যায় আর ভাজক যদি বড় হয়ে যায় ভাগ কি যাবে? ভাগ যাবে না। তাহলে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা একদম পুরো শিওর হয়ে গেলাম যে এ ইজ নট ডিভিজিবল বাই পি। কেমন? তার মানে কি এ কে পি দিয়ে ভাগ যাবে না। যে না যায় তাহলে আমরা কিন্তু এখান থেকে শিওর হয়ে গেলাম যে ডি সমান কি হতে পারে। তাহলে ডি সমান হতে পারে 1 और ডি সমান হতে পারে এ और ডি সমান যদি আরও কিছু হয়, যদি ভাগ যায় তাহলে অন্য কিছু হতে পারে। কেমন? কিন্তু এটা শিওর পি কে 1 আর পি ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। ক্লিয়ার? এটা কিন্তু শিওর। কিন্তু এ কে 1 এ যদি এটা কম্পোজিট সংখ্যা হয় তার আরও কিছু সংখ্যা দিয়ে ভাগ যাবে, বাট এটা শিওর হয়ে গেলাম পি দিয়ে ভাগ যাবে না। তাহলে এবার যদি তোমাদের সামনে আমি এটা বলি যে বাবু পি এবং এ এই দুটো সংখ্যার কমন ডিভাইজার কী হবে? ক্লিয়ার? তোমাদের সামনে যদি রাখি তাহলে তোমরা দেখছো বিষয়টা, দেখার পর যদি তোমাদেরকে বলা হয় যে বাবু ওই সাইডে তাকাও, ওই সাইডে তাকাও আর ওই সাইডে তাকাও, তাকানোর পর দুটো ইনফরমেশান দেখে একটা জিনিস বলো তো যে কমন ডিভাইজার অফ এ অ্যান্ড পি ক্লিয়ার ইজ কি হবে? তো তুমি বলবে স্যার দেখুন কেবলমাত্র একটাই ডিজিট মিলছে, তাও আবার 1। কেমন? তাও আবার 1, কারণ এখানে তো 1 আর পি ছাড়া অন্য কেউ নেই। আর এখানে 1 আছে, এ আছে, আরও আছে কিনা জানি না, বাট পি নাই। কিন্তু যেটা ম্যাচ করছে সেটা কি ডি ইকুয়াল টু 1 এর কাছেও আছে, ডি ইকুয়াল টু 1 এর কাছেও আছে। ক্লিয়ার? এবার ওর কাছে বাকি জিনিস থাকলেও যেহেতু ওর কাছে নাই তাই কমন হতে পারে না। আর পি এখানে আছে ওখানে নাই, তাহলে পিটাও কমন না। তাহলে কি বুঝলাম? কমন ডিভাইজার অফ এ অ্যান্ড পি ইকুয়াল টু 1। আর এই কমন ডিভাইজার এটা মানে কি? এটা আমি বলতে পারি। তাহলে ডি ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? তাহলে ডি ইকুয়াল টু 1 পাচ্ছি, তাই না? ডি মানে তো হচ্ছে কমন ডিভাইজার। আচ্ছা, যদি ডি ইকুয়াল টু 1 হয় তাহলে ডি এর ভ্যালুটা এখানে পুট করে দাও, তাহলে কি পাচ্ছি? ডি মানে হচ্ছে জিসিডি অফ এ কমা পি, তাহলে জিসিডি অফ এ কমা পি, তাহলে এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু 1। আর জিসিডি অফ এ কমা পি ইকুয়াল টু 1 এটা হওয়া মানে পি ইজ প্রাইম টু এ। তাহলে বলতে পারি এখান থেকে আমরা পি ইজ প্রাইম টু এ। ব্যাস, এই হচ্ছে আমাদের ফুল প্রমাণ। তো আশা করছি বুঝতে পেরেছ, চটপট লিখে নাও।